এবছরের বাগান মোটামুটি আজকে রেডি করলাম। এবার আসলে বাগান করার কোনো ইচ্ছাই ছিল না, তেমন কোনো গাছ লাগাই নাই। সত্যিকার অর্থে বাগানে যা গাছ বেশিরভাগই গত বছরের গাছ থেকে একা একাই এগুলো হয়েছে আর কি, মানে ভলান্টিয়ার প্লান্ট বলি আমরা। এর বাইরে শুধুমাত্র কোজেটের চারা আর লাউয়ের চারা বাইরে থেকে পেয়েছি আর কি। আর অন্যান্য সব গাছ গত বছরের থেকে হয়েছে। আর 2টা টমেটো গাছ কিনেছি। আর যত ফুল গাছ গত বছরের ফুল থেকে বীজ হয়েছে এবং গাছতলায় কিংবা টবে যেখানে যেটা ছিল গত বছর, এবছর সেগুলি আবার ওই একই জায়গায় হয়েছে আর কি, একা একাই অঙ্কুরোদ্গম হয়েছে। তো সেগুলোকে আর কি সেপারেট করে করে পট করা হয়েছে আর কি। এই ডালিয়া, হাইড্রেঞ্জা, অনেক ধরনের কলাবতী, সন্ধ্যামালতী, গোলাপ, মরিচ গাছ বাইরে থেকে পেয়েছি। মরিচ গাছ, বেগুন গাছ তৌহিদ ভাই দিয়েছে। লাউ গাছ আসলে আমি এবার নিজে করি নাই, সব বাইরে থেকে আসছে। কোজেট বাইরে থেকে আসছে। কিন্তু 2টা টমেটো গাছ কিনেছিলাম, ওগুলোকে আবার ওই কাটিং করে করে চারার সংখ্যা বাড়িয়েছি এবং গাছ মোটামুটি তার সবগুলো ফাইনাল স্পটে চলে গেছে। যার যেখানে হওয়ার কথা দিয়ে দিচ্ছি। এবার একটু ডিফারেন্টভাবে বপন করছে, চেষ্টা করেছি স্পেশালি কোজেট, লাউ এবং অন্যান্য যেগুলো, মানে এটা ওই পটেও না গ্রাউন্ডেও না আর কি, এটা ওই হাইব্রিড কিংবা ক্রস ওভার বলা যেতে পারে আর কি। তো কারণ অনেকগুলো কারণ আমি বাগান করি অলমোস্ট 15 বছর হয়ে গেল। প্রত্যেক বছর কিছু না কিছু সমস্যা তৈরি হয় আর কি, সেই সমস্যাগুলো নিজের মতো করে ফিক্স করা। লাউ গাছ গত বছর সবকটা লাউ গাছের গোড়া পচে গেছে। তারপরে কোজেট কিংবা মরিচ কিংবা অন্য গাছগুলো গ্রাউন্ডে সরাসরি দিলে এরা অতটা বাড়ে না আর কি। যেটা পটের ভেতরে দিয়ে পটটাকে যদি ঝাঁঝরা করে দেওয়া হয় আর কি, পারফোরেটেড পটে দেওয়া হয়, তাহলে রুটের কোনো মানে রুট বাউন্ড হয় না, রুটের একটা জায়গা আটকায় থাকে না, সে ফুটো দিয়ে চলে যায়, গ্রাউন্ডেড হয়ে যায় আর কি। কিন্তু মেইন রুট বল যেটা গাছের, সেটাই কন্টেনার ভেতরে থাকে। সেই ক্ষেত্রে টেম্পারেচারের যে ভেরিয়েশন, স্পেশালি টেম্পারেচার যখন ফল করে, গাছগুলো সাডেন শকে মারা যায় না কিংবা নুয়ে পড়ে না আর কি। এই কারণেই আর কি এগুলো করা, একটা কিছু হলেই হলো। তবে এবার আমার সবজির চেয়ে ফুল বেশি, সবজি আসলে খুবই কম। এবার সবজি হচ্ছে লাউ, টমেটো, কোজেট, মরিচ, বেগুন, এই হচ্ছে আমার সবজি। এর বাইরে কোনো কিছু নাই। আর শাক একই অবস্থা, গত বছর যেখানে লাল শাক বপন করা হয়েছিল ওখান থেকেই সিড পরে আবার লাল শাক হয়েছে, ডাঁটা শাক হয়েছে। প্রচুর মেরিগোল্ড হয়েছে। এই মেরিগোল্ডগুলি হচ্ছে ওই বাংলাদেশেরগুলোর মতো আফ্রিকান মেরিগোল্ড, লম্বা হয় 4-5 ফিটের মতো। দোপাটি হয়েছে। আর ডালিয়া তো আছে, প্রচুর ডালিয়া, প্রচুর কলাবতী। আর কিছু হচ্ছে কচু গাছ আর কি, মানকচু, দেশি মানকচু। আর একটা আছে হচ্ছে আমার সাইপ্রাস ভ্যারাইটি, ওইটা অনেক বড়, এলিফ্যান্ট এয়ার, ওইটা পুরোটুকুই খাওয়া যায়। মোটামুটি এবার বাগান আসলে একদম কোনো ইচ্ছার বিরুদ্ধে বাগান হয়েছে আর কি, যেহেতু গাছগুলো ভলান্টিয়ার একা একাই বড়, মানে একা একাই হয়েছে আর কি। যেখানে গত বছর যে গাছ ছিল সেগুলো আবার নতুন করে হয়েছে। পেরিনিয়াল কিংবা অ্যানুয়াল যেগুলো ছিল
যে যেখানে হয়েছে ওদেরকে আর কি বাঁচিয়ে দিয়েছি আর কি, কারণ এবছর আমার বাগানের কোনো টাইমই ছিল না, তারপরেও যেহেতু এগুলো হয়েছে তাই বাঁচিয়ে দিলাম আর কি। প্রচুর চারা এখনও, স্পেশালি ফুলের, এরা একা একাই হয়েছিল, আলাদা পটে রেখে দিয়েছি। এভাবেই হবে, খুবই ছোট 1 লিটার পটে আছে, যদি ট্রান্সফার করতে পারি অথবা কাউকে দিয়ে দিতে পারি, কিন্তু আসলে চোখের সামনে গাছ মারা যেতে আসলে খুব কষ্ট লাগে আর কি দেখতে। যাই হোক, মোটামুটি সব কিছু যে যেখানে যাওয়ার কথা এগুলো দিয়ে দিয়েছি, এবং ওয়েদারও খুব ভালো হয়ে গেছে, ওয়েদার সেট এখন, অলমোস্ট টেম্পারেচার খুব ভালো থাকে, এবং এই বেশি টেম্পারেচারে আর কি অলমোস্ট এভরিডে ওয়াটারিং লাগে। তো রেগুলার ওয়াটারিং এবং ফিড এখন হচ্ছে মাস্ট, কারণ লাউ গাছ কোজেট অলরেডি ফলের শুরু হয়ে গেছে আর কি, কোজেট অলরেডি ধরে গেছে, লাউ বড় হচ্ছে, মানে গাছ বড় হচ্ছে আর কি, লাউ ধরবে আরও পরে আমার বাগানে। খুবই সুন্দর, মানে বছরের এই কয়েকটা দিনই মনে হয় আসলে প্রকৃতিতে প্রাণ আছে, কিংবা মানুষেরও প্রাণ আছে আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ।